সুপ্রভাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে ইসলামিক প্রজাতন্ত্রের খাঁটি মুসলমান ইমানদার মানুষগণ, ইয়াস, খাঁটি ইমানদার মুসলমান থাকলে বাংলাদেশেই আছে। আমি বাংলাদেশের নাম পাল্টিয়ে দিলাম আজ থেকে, এই মুহূর্ত থেকে, ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ। সাইফুল ইসলাম সাগর বরিশাল থেকে দেখছিলেন, উনি লিখেছেন বরিশাল থেকে দেখছেন। আরে বরিশাল নাকি, এইমাত্র কথা বললাম মেজর মোজাম্মেল সাহেব, আমার বিআই, বরিশাল্লা। ঢাকায় তিনি একটা অনেক বড় কর্পোরেশনের চেয়ারম্যান। বাংলাদেশের নাম হলো ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ, মানে ইসলামিক প্রজাতন্ত্র। কিন্তু তারা প্রজাতন্ত্র পছন্দ করে, বুঝছো? ইসলামিক রিপাবলিক, রিপাবলিক মানে প্রজাতন্ত্র। ভাই আমি ক্লান্ত। সজল বন্ড, বন্ড নাম লেখছো তুমি? আমি শাহরাস্তি থেকে বলছি। খাইছে আমার, বলছো কই? তুমি তো দেখছো, তুমি বলছো না। শাহরাস্তির মানুষ বোকা হয় আমি জানি। হেসে নাকি বলছে, কই বলছো কোথায় তুমি দেখি? তুমি তো বলছো না, তুমি তো। আমি শাহরাস্তি থেকে বলছি, বলছি না, তুমি দেখছো। সেট ফিল্টার, টপ মেসেজেস, টপ মেসেজেস, অল মেসেজেস, ইয়াস, সব মেসেজ এখানে দেখবো। অনেকেই এসে গেছেন। সজল দাদু, আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ধন্যবাদ। আমিও তোমাকে ভালোবাসি, তোমাদের সবাইকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। সেজন্যই তো তোমাদের স্বাধীনতা দেওয়ার জন্যে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে। কোনো সৈনিকের হুইসারে আমি যুদ্ধে যাই নাই। আমার ভাঙা মেরুদণ্ড নিয়ে আমি অনেক কষ্টে আছি। প্রতিদিন যখন যাই, সপ্তাহে 2 দিন ইঞ্জেকশন দেয়, 15-20টা করে ইঞ্জেকশন দেয়, বড় বড় সুই ঢুকাইয়া দেয়। ভাই ভাঙা মেরুদণ্ড, এবং সপ্তাহে 3 থেকে 4 দিন ফিজিক্যাল থেরাপি করে, ফিজিওথেরাপি। তারেক আজিজ লিখেছেন, আপনি সুস্থ আছেন তো? কথা কইতে আছি, কানে ঢুকে না। অশিক্ষিত মূর্খ ছোট লোক, গরিব, আবার টাই হয়ে যাইছে। বলতেছি তো আমি অসুস্থ, কিন্তু এখনো কথা বলতে পারি। তোদের মতো অশিক্ষিত মূর্খ বর্বর বাঙালিদের আমি জুতা মারতে পারি। এখনো আমি তোদের শব্দ বোমা মারতে পারি। তোদের শব্দ বোমা মারার জন্য আমি বেঁচে আছি। বর্বরের জাতেরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিস। তোদের পূর্বপুরুষরা রাজাকাররা, তোরা নব্য রাজাকার। যেই ফাঁসির আদেশ প্রাপ্ত রাজাকার কি করে মুক্তি পায়? ফাঁসির দণ্ড কার্যকরী না করে শেখ হাসিনা, এই হারামজাদি, এই কুত্তার বাচ্চা বাংলাদেশ থেকে পালাইছে কেন? তাকে চুলের মুঠি ধরে এনে, চুলের মুঠিতে ধইরা আইনা তাকে ফাঁসিতে ঝুলাও। এই কুত্তার বাচ্চা হারামজাদি, তার বাপ শেখ মুজিব হারামজাদা কুত্তার বাচ্চা। রাজাকাররা ক্ষমা না চাইতেই সাধারণ ক্ষমা দিয়েছে শেখ মুজিবের। কারণ আমি এখন টাই পড়ছি ভাই,
জেন্টলম্যান। তারপরে আমার নবীজির সুন্নাতে টুপি, সবুজ টুপি নবীজির সুন্নাত। তারপরে আমার পিছনে নবীজির রওজা মোবারক। এখানে বসে এই কুত্তার বাচ্চাদেরকে গালি দিলেও আমার মুখ অপবিত্র হয়ে যাবে। জাতীয় এক দুর্যোগ, এই সরি 1954 সালের হক ভাসানির নির্বাচন দেখেছি, সেখানেও ভোট কারচুপি হয়েছে। বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সালে, আমি বলি একটি অবৈধ সন্তানের জন্ম হয়েছে। কারণ 1970 সালের জানুয়ারি মাসে 5ই জানুয়ারি সম্ভবত যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনও ভোট কারচুপি হয়েছে। আমি নিজে ভোটার ছিলাম ভাই, আমি ভোট দিতে পারি নাই। বাঙালি হুজুগে বাঙালি। আমার বড় ভাই নুরুল ইসলাম মজুমদার হেডমাস্টার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, মুজিববাদী ছিলেন। সে মুজিববাদী গুন্ডা ছিল। সে মুজিববাদী গুন্ডা আমার সাথে সবসময় ঝগড়া করত। আমি করতাম ছাত্র ইউনিয়ন। আমি বলেছি সমাজতন্ত্রই একমাত্র মুক্তির পথ, মুক্তির একমাত্র পথ হল সমাজতন্ত্র। আর ওরা করেছে, এরা গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু গণতন্ত্র হত্যা করেছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাকশাল গঠন করে গণতন্ত্র হত্যা করে নাই, একদলীয় শাসন করেছে। জিয়াউর রহমান তাকে হত্যা করিয়ে, কথা মনোযোগ দিয়ে শুনবে, উল্টাপাল্টা বুঝলে একদম পাড়ে বললাম, জিয়াউর রহমান খন্দকার মোস্তাক গং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করিয়েছে। তারা নিজেরা করে নাই, তারা চক্রান্ত করে মুক্তিযোদ্ধাদেরকে দিয়েই, কিছু চাকরিচ্যুত বিভ্রান্ত উদ্ভ্রান্ত মেজরদেরকে দিয়া, কর্নেলদেরকে দিয়া জাতির জনককে হত্যা করিয়েছে। বাঙালি জাতির সবচেয়ে দুঃখজনক ঘটনা, বিয়োগান্ত ঘটনা এটা। বাঙালি বেঈমান নিমুখারাম মির্জাফরের বংশধর, কইছি না? কথা বোঝা গেছে? যাই ভারত দেখছে কি, বাংলাদেশ হিন্দু অত্যাচারের ফল ভুগতে হবে। ওই হিন্দুদেরকে অত্যাচার করেছিল বাঙালিরা নাকি, বাংলাদেশের মানুষ, তার ফল ভুগতেছে এখন। আরে যেই হারামজাদারা কুত্তার বাচ্চারা ওই মোহাম্মদ আলী জিন্নার কথায় ভারত মাতাকে ভাগ করেছে 1947 সালে। ভাই আমার বয়স তখন 1 বছর ছিল, 1946 সালে আমার জন্ম, বুঝেছ? 1 বছর কি, ওই যখন ভারত ভাগ হয় তখন আমার বয়স 1.5 বছর। ভালো করে কথা বলতে শিখি নাই, একটু একটু শিখছি। যাও, আমি কেছি না, ভারত মাতাকে ভাগ করিও না, ভাগ করিও না, চিৎকার দিয়েছি, ভূমিষ্ঠ হয়েই চিৎকার দিয়েছি। আমার কথা কে শুনে ভাই, ছোট বাচ্চা মানুষ, তখন ফিডিং বোতলে দুধ খাই, তাই না? অনেক কষ্ট রে ভাই। বাঙালিরা বারবার ভুল করেছে, ভারতবাসী বারবার ভুল করেছে। ইয়াস, ভারতবাসী ভুল করেছে। পণ্ডিত জওহরলাল নেহরু এবং গান্ধী, আমি তাকে মহাত্মা বলি না, কারণ সে বকরি চোদ ছিল। বকরি চোদ বাংলা হিন্দি বুঝাও। ভারতবাসীরা, হিন্দি ভাষাভাষীরা তাকে গান্ধীর বকরি চোদ বলে, মানে ছাগি। না, অসভ্য কথা বলবো না ভাই, মুখে আইসা যায়, বুঝছো না? বাংলাদেশের গ্রামের কথা এটি। জন্ম হয়েছে গ্রামে, অনেক সুন্দর সুন্দর বাংলা ভুলে গেছি 35 বছরে। জার্মান ভাষা কইতে কইতে ভাই, ইংরেজি বাংলা ভুলে গেছি। কিন্তু ওই যে অসভ্য কথা যেটি, এই যে বকরি ছোদ, এটি এই ভিয়েনাতে এসে শুনছি। এখানে অনেক ইন্ডিয়ান, পাঞ্জাবি, শিখ, বিভিন্ন জাতির, সারা পৃথিবীর অনেক বন্ধু আছে, বুঝলেন না?
আমি তো আবার ইন্টারপ্রিটার, বিদেশিদের অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি, আউসল্যান্ডার বেড়াতার, ফরেনার্স অ্যাডভাইজার হিসেবে সকল জাতির মানুষদের সাথে যোগাযোগ। ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান, বোঝেন নাই? ওয়ার্ল্ড। আমি কি শুধু বাংলাদেশ লইয়া পড়ে থাকি? তবুও ঘুমে, জাগরণে, স্বপ্নে, শয়নে, জাগরণে বাংলা মাকে দেখি। স্বপ্নে দেখি বাংলা মা রক্তাক্ত হয়ে গেছে। বাংলার প্রতিটি নদী, খাল, বিল মানুষের রক্তে ভেসে গেছে। মানুষের লাশ, ৭১-এর সেই মহান মুক্তিযুদ্ধের সময়ও শুধু লাশ আর লাশ, পচা গলা, চারিদিকে শুধু লাশের গন্ধ। নাকে রুমাল দিয়ে, নাক টিপ দিয়ে আমরা যাইতাম রাস্তা দিয়ে, খালের মধ্যে লাশ ভাসে, পচা লাশ, পচে আবার কঙ্কাল হয়ে গেছে। ভাই, এসব দৃশ্য রে ভাই, যারা তোমরা দেখো নাই, তোমাদের কাছে মনে হয় রূপকথার গল্প, তাই তোমরা আবার পাকিস্তানে ফিরে যেতে চাও, পাকিস্তান বানাইতে চাও, তাই না? কুখ্যাত রাজাকারদের বিচার না করে এই শেখ মুজিব জীবনে সবচেয়ে বড় ভুল করেছিল, এবং শেখ হাসিনা রাজাকারদের আবার পুনর্বাসিত করেছে। ঠিক আছে? আমাদের শাহরাস্তি এলাকায়, এই যে শাহরাস্তির ক্যাসো, মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, তিনি ১ নাম্বার সেক্টরের কমান্ডার ছিলেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, 5 বার এমপি হয়েছেন, কিন্তু তিনি শাহরাস্তি হাজীগঞ্জ এলাকার মুক্তিযোদ্ধাদের পুনর্বাসিত না করে রাজাকারদের পুনর্বাসিত করেছেন ভোটের জন্যে, বুঝেন না? মনে করছে আরে মুক্তিযোদ্ধারা তো আমার লোক, সেফুদা তো আমার আত্মীয়, পারিবারিক আত্মীয়, আমার টেলিফোন করে কইতো, আমার স্যার কইতো, বুঝেন না? কারণ আরো 50 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, মেজর রফিকের মতো কত জেনারেলদেরকে পড়াইছি। সে তো জেনারেল না, সে মেজর। মেজর কোনো সিনিয়র অফিসার না, অনেক জুনিয়র অফিসার ছিল। তখন বুঝেন না, নাই দেশ ব্যারন গাছরে কয় বৃক্ষ, উড়ুবনে শিয়াল রাজা। এখন কত জেনারেল সাহেবরা আমার দাঁড়াইয়া সেলুট দেয়, আর তখন কইছে ওরে বাবারে ক্যাপ্টেন, মেজর, ওরে বাবারে কত বড়। বাঙালিদের মধ্যে মেজরই ছিল কয়জন, কর্নেল ছিল মাত্র 1 জন, কর্নেল ওসমানী। জেনারেল ছিল 1 জন, সেই ঢাকা নবাব বাড়ির ফসিউদ্দিন, মনে হয় ওনার নাম, নাকি ফসিউদ্দিন মাহতাব আর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ঢাকা নবাব বাড়ির 1 জন ছিল শুধু, তাও কি ব্রিগেডিয়ার জেনারেল অথবা মানে ফুল মেজর জেনারেল অথবা জেনারেল ছিলেন না, ফুল জেনারেল কেউ ছিল না। আচ্ছা, যাই হোক, বাঙালি। আর নবাব বাড়ির তারা তো বাঙালি না, ওরা উর্দু স্পিকিং, বুঝছো? সরোয়ার্দির নামে সরোয়ার্দি উদ্যান বানাইছে। অশিক্ষিত মূর্খ বর্বরদের বলছি, এই তোমরা বিপ্লবী বাহিনী, নতুন প্রজন্ম, এনসিপির নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। সরোয়ার্দি উদ্যানের নাম পাল্টিয়ে স্বাধীনতা উদ্যান রাখার জন্য আমি প্রস্তাব করিতেছি। এর আগেও বলেছি, শেখ মুজিব থাকতেও বলেছিলাম, শেখ হাসিনাকেও বলেছি, জিয়াকেও বলেছি। জিয়া আর বিএনপির যারা, খালেদা জিয়ারা, ওরাও রাজাকার, কিন্তু ওরা নব্য রাজাকার, ওরা মুক্তিযুদ্ধের পক্ষের নয়। বাংলাদেশ 2 পক্ষ, বাংলাদেশের মানুষ 2 ভাগে বিভক্ত হয়েছে, 2টা পক্ষ, একটা স্বাধীনতার পক্ষ শক্তি আর একটা স্বাধীনতার বিপক্ষ শক্তি, প্রো লিবারেশন ফোর্স অ্যান্ড অ্যান্টি লিবারেশন ফোর্স। প্রো লিবারেশন ফোর্সের নেতা হলো শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। আর অ্যান্টি লিবারেশন ফোর্সের নেতা জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়া, ভবিষ্যতে তারেক জিয়া। এরা হলো অ্যান্টি লিবারেশন ফোর্স, মানে রাজাকারদের নেতা, এক কথায়। আর মুক্তিযোদ্ধাদের নেতা আমার প্রিয় হাসুয়াপা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আবার আসবেন খুব শীঘ্রই,
ওই বাংলার মানুষ, আমার ভবিষ্যৎবাণী শতভাগ সত্য হয়েছে। ওকে, অতীতে যত ভবিষ্যৎবাণী করেছি শতভাগ সত্য হয়েছে। আমার হাঁটু আপা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন। তিনি আমাদের বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। হে মুক্তিযোদ্ধা করেন, পাতা খাওয়াই না মুক্তিযোদ্ধারা, তো করে জুতা মারি। ভাতা খাইন না মুক্তিযোদ্ধাদের সন্তানরা, তোদের জুতা মারি। তোরা বেঈমান নিমুখারাম। শেখ হাসিনা তোদের ভাতা দিয়েছে, আর তোরা তোদের ঘর বাড়ি করে দিছে। তোরা শেখ হাসিনা চলে গেছে, একটাও প্রতিবাদ করিস নেই। তোরা অস্ত্র রইয়া নাম, যার যা কিছু আছে, দেশীয় অস্ত্র, খাবার, ট্যাডা, সল, লাঠি, বাঁশের লাঠি, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। আমার প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চের ভাষণে সেটা বলেছেন। কাজেই তোমরাও সশস্ত্র বিপ্লব করে তোলো। এবার আমার ছোট বউ লিখেছে, ডার্লিং কেমন আছো? ঘুম থেকে উঠেছে এখন, সে তো ডাক্তার, বুঝো না? কালকে সারাদিন ডাক্তারি করে, প্রতিদিন 3-4টা অপারেশন থাকে। ও গায়ে নেই, ও বাচ্চা বাইর করে, বাচ্চা মায়ের পেট থেকে। আজকে নাইট ডিউটি আছে। আমি বলেছি অনেকক্ষণ ঘুমাও, সারাদিন ঘুমাবা। ও এখন ঘুম থেকে উঠেছে। আচ্ছা, দুপুরে খানা খাই দেবে না, আবার ঘুমাইতে কমো, বলে তুমি সারাদিন ঘুমাও, রাতে যাবা ডিউটি করতে, বিকালের দিকে যায়। সবাই দোয়া করবে, সামনে ঈদ। আমার ছোট বউ একটা অনেক সুন্দর বড়, ওর চাচার, বুঝছো, প্রতিবেশী চাচার বড় একটা ষাঁড়, ওরা কয়েকজন মিলে, 5 জন মিলে এটা কিনেছে। অনেক সুন্দর, অনেক ভালো, খুব ভালো লেগেছে। কালকে লাইভে দিয়েছি, তোমরা দেখবে ফেসবুকে ছবি সহ। কালকে আমি খুব মজা পাইছি, আনন্দ পাইছি। গরুটা দেখে খুব মায়া লাগতেছে, বুঝছো না? প্রিয় বস্তু কোরবানি দিতে পড়িয়াছে, তাই পালা গরু হইলে ভালো, তাই না? নিজের পারিবারিক, অপূর্ব সুন্দর। ওটা বাজারে নিলে এটা 3 লক্ষ টাকার উপরে দাম হবে। কিন্তু যারা পালা গরু কোরবানি দেয় নিজের ঘরে, ওগুলো বাজারে নেয় না, দাম কত এগুলো জিজ্ঞেস করে না, বলতে হয় না, বুঝো না? তাহলে আল্লাহ গুনাহ দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে সবাই কোরবানি দিবে। হে প্রিয় বাংলার মানুষ, আমার মনে অনেক দুঃখ। এই যে 35 বছর পর্যন্ত, 35 দুগুণে 70টা ঈদ আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। ঈদের সময় আসলে মন খারাপ হয়ে যায়, বুঝো না? প্রিয়জনদের জন্য, প্রিয় দেশের জন্য প্রাণ কাঁদে। যদিও আমি থাকি অনেক একটা উন্নত দেশে, যেটাকে বলে স্বর্গ, ভূস্বর্গ। অস্ট্রিয়া হলো পৃথিবীতে একটি স্বর্গ আছে, তার নাম অস্ট্রিয়া, এবং সেই দেশের রাজধানীর নাম ভিয়েনা। ভিয়েনা পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর, মনুষ্য বসবাসের জন্যে 1 নাম্বার ভালো শহর। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আমি তোমাদের ভালোবাসি। ঈদ মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক।